হ্যালো বন্ধুরা, এখন আমরা অবস্থান করছি দুবলহাটি রাজবাড়িতে। প্রায় 200 বছরের পুরাতন এই রাজবাড়ি। চলুন আমরা ঘুরে দেখি এই রাজবাড়ি কি আছে এই রাজবাড়ির ভিতরে এখনো। আর এই ভাঙ্গাচন্ন রাজবাড়িটি আমরা পুরো ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। চলুন ঘুরে দেখি। এই যে দেখতে পাচ্ছেন রাজপ্রাসাদের সামনের অংশগুলো কি সুন্দর কারুকার্য আর লতাপাতায় পরিপূর্ণ। দেখেই বোঝা যাচ্ছে একসময় কতটা জৌলুস বা আলিশান ছিল এই রাজপ্রাসাদ। তবে কালের বিবর্তনে এটি আজ ধ্বংসের পথে। চলুন ঘুরে দেখি রাজপ্রাসাদের বাকি অংশ আর কক্ষগুলো। স্বাগতম আপনাদেরকে দুবলহাটি রাজবাড়িতে। দুবলহাটি রাজবাড়িটি প্রায় 200 বছরেরও বেশি পুরনো। এই যে দেখতে পাচ্ছেন এটি সদর দরজা, কিন্তু এটি বন্ধ থাকায় পাশে আর একটি ছোট গেট দিয়ে আমরা ভেতরে যাচ্ছি। ভেতরে ঢুকেই আমরা চারপাশটা ঘুরে দেখছি। এক সময় এই প্রাসাদে কত জমকালো ছিল, এখানে কত ঘটনা ঘটেছে, কত ইতিহাস তৈরি হয়েছে। আমরা সেসব দেখার চেষ্টা করছি। পুরো রাজপ্রাসাদটি ঘুরে ঘুরে আমরা দেখব। এখন আমরা আঙিনার দিকে যাচ্ছি। এই রাজপ্রাসাদের বিশাল অংশ জুড়ে এখানে অবস্থিত প্রায় 300টি কক্ষ বিশিষ্ট এই রাজপ্রাসাদ। পুরো রাজপ্রাসাদের কক্ষগুলো ঘুরে দেখব, রাজপ্রাসাদের ইতিহাসও আমরা জানব। এখন আমরা রাজবাড়ির প্রথম অংশের ছাদে উঠে দেখব এর জৌলুসতা কি ছিল এই রাজপ্রাসাদে, আর কি বা ছিল না। একটা রাজপ্রাসাদ গড়ে উঠেছিল একটা রাজত্বের ইতিহাস হয়ে। এখন সেটি কালের বিবর্তনে ভেঙে চড়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পথে। এটি প্রথম অংশের ছাদ, কখনো ভেঙে পড়ছে। তো বন্ধুরা, এটা হচ্ছে রাজবাড়ির প্রথম অংশ। এই প্রথম অংশটি ঘুরে দেখা শেষ হয়ে গেলে আমরা আস্তে আস্তে এই সিঁড়ি দিয়ে নিচে নামবেন। সিঁড়িটি প্রচুর উঁচু এবং আসল ঢালু, এটা অনেকেই উঠতে পারবেন না বা বিব্রত হবেন। তারপর সাবধানের সাথে এই সিঁড়ি দিয়ে নিচে আসবেন। আর নিচে আরো কক্ষ আছে, সেগুলো আমরা ঘুরে দেখবো। চলুন জানা যাক এই রাজপ্রাসাদের ইতিহাস। এই রাজবাড়িটি প্রায় 200 বছরের পুরনো। এরও রয়েছে গৌরবময় ইতিহাস। এই যে দেখছেন প্রাসাদটির ছাদ ভেঙে গেছে, চারপাশে জীর্ণ বিচ্ছিন্ন হয়ে আজ বিলীনের পথে। এক সময় এখানে ছিল রাজা জগেন্দ্রনাথের রাজত্ব, তারপর রাজা হরনাথ রায় চৌধুরীর জমিদারিত্ব। তাদের সময় এই রাজবাড়িটি কতই না জৌলুস ছিল। বিশাল আঙিনায় কত সাংস্কৃতিক কর্মকাণ্ড হতো, যাত্রাপালা গান বাজনা লেগেই থাকতো। রাজা হরনাথ রায় চৌধুরী প্রায় 50 বছর ধরে জমিদারিত্ব পরিচালনা করেছিলেন। তার সময় দুবলহাটি গ্রামটি শুধু গ্রাম ছিল না, বরং সমৃদ্ধ এক জনপদে পরিণত হয়েছিল। এই ভাঙা রাজবাড়িটি দেখতে দর্শনার্থীরা আসেন। আমরা এসেছি কালের সাক্ষী হয়ে থাকা এই রাজবাড়িটি ঘুরে দেখতে। রাজবাড়িটির প্রতিটি অংশ এক এক করে ঘুরে দেখছিলাম আর ভাবছিলাম, এ তো বিশাল এক রাজপ্রাসাদ আজ ভেঙে শেষ হয়ে যাচ্ছে। একটা রাজত্ব শেষ হয়ে গেছে। এখানে একটা সময় রাজা তার রাজত্ব পরিচালনা করতেন। এখান থেকেই রাজার কথাই শেষ কথা ছিল। কত সভা হতো, কত কথা হতো। তবে আজ কালের বিবর্তনে এখানে রাজপ্রাসাদটি থাকলেও রাজা নেই। আমরা এভাবেই কক্ষগুলো ঘুরে দেখছিলাম। কি সুন্দর এক রাজপ্রাসাদ ছিল, তবে কালের বিবর্তনে এটি প্রায় ধ্বংসের পথে চলে আসছে। আমরা সিঁড়ি দিয়ে দোতলার দিকে যাচ্ছি। দোতলায় গিয়ে সব দেখছি আর আমি ভাবছি, কি ছিল না এই রাজপ্রাসাদে। সবই ছিল হীরা মুক্তা মোহর থেকে শুরু করে নর্তকী, সবকিছুতেই মুখরিত থাকতো এই প্রাসাদ। আজ এই প্রাসাদ থাকলেও রাজারা নেই, রাজার প্রহরীরাও নেই। এই রাজবাড়িটি প্রতিটি ইট পাথর যেন কত গল্প বলে চলছে। এক সময় এই প্রাসাদ ছিল জমকালোপূর্ণ, কত মানুষের আনাগোনা ছিল। এখন আজ এই রাজপ্রাসাদে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তবু এর মাঝে লুকিয়ে আছে সেই সময়ের কত না বলা কথা, কত অজানা ইতিহাস। সব ইতিহাস আর ঐতিহ্যের এক নীরব মিশ্রিত। এই রাজবাড়ির আছে এবং এই রাজবাড়ির এটা দেখতে পাচ্ছি, এটা দেখে পাথর সবকিছু ইতিহাসের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে। কালের বিবর্তনে এখনো হারিয়ে দাঁড়িয়ে। এই রাজবাড়িটি শুধু দুবলহাটির রাজার প্রাসাদই না, এই দুবলহাটির ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে এই রাজবাড়িটি। প্রায় 200 বছর ধরে এই রাজবাড়িটি দাঁড়িয়ে আছে। তবে কালের বিবর্তনে এটি প্রায় ধ্বংসের পথে চলে আসছে। এই রাজবাড়িটি সংস্কারের দাবি জানাচ্ছি। একসময় এই রাজপ্রাসাদের সামনে আসার অনুমতি না থাকলেও কালের বিবর্তনে আজ এখানে এসে কুশালের দোকানও বসে গেছে। তো আমরা এখানে প্রচন্ড গরমের কারণে কুশালের রস খাচ্ছি।
দুবলহাটির রাজবাড়ির সামনেই এই পুকুরটি দেখতে পাবেন। এই পুকুরটির নাম হচ্ছে ভগিনার পুকুর। আর এই পুকুরের পাশেই এক জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান বা এখানে নৃত্যশালা ছিল, তবে কালের বিবর্তনে সেটি হারিয়ে গেছে। এখন সেই নৃত্যশালাটি দেখা যায় না, তবে এটি কালের সাক্ষী হয়ে এখন এই পুকুর এবং এই ঘাট এখানে অবস্থিত আছে। আজকের এই ভিডিও এখানে শেষ করছি দুবলহাটি রাজবাড়ি থেকে। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্পে। কতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।